করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক নসিব করে এই আয়াতের উপর ভিত্তি করে সামান্য সময় কিছু আলোচনা করব, আর আপনারা আরো জেনে খুশি হবেন আমার নবীর দেশের লোক আমাদের মসজিদে আগমন করেছে, বলে আলহামদুলিল্লাহ। তো আসছেন হযরত আমাদের সামনে অল্প সময় তাশরীফ আনবেন, মুদাজ্জাম আছেন, উনি বাংলায় তরজমা করবে। আমি অল্প সময় কিছু কথা বলে আলহামদুলিল্লাহ বিদেশি মেহমানকে দিব, উনি সালাম কালাম বিনিময় করবে, আপনাদের সাথে কিছু মুজাদারা করবে, আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। তো আমি মহাগ্রন্থ কালামে হাকিমের যে সূরার দুটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরাতুস সফ। সূরাটার নাম কি? সূরাতুস সফ। এটা কোরআনুল কারীমের মধ্যে 61 নাম্বার সূরা, আয়াত হলো 14টা। আমরা প্রথমে জানবো সফ শব্দের অর্থটা কি। সফ শব্দের অর্থ হলো সারিবদ্ধ সৈন্যদল, যারা সারিবদ্ধভাবে সীসা গলা প্রাচীরের মতো দাঁড়িয়ে আল্লাহর পথে জিহাদ করে, এদেরকে সফ বলা হয়, সারিবদ্ধ সৈন্যদল। এই কালাম যিনি তেলাওয়াত করবেন, কিন্তু দুঃখের বিষয় আমি কিছুক্ষণ আগে আমাদের কিশিয়া সাহেবের সঙ্গে আলোচনা করলাম যে আমরা মসজিদে 4 জন স্টাফ, কিন্তু আমার মুসল্লিরা কালামে হাকিমের তেলাওয়াত করতে পারবে না। এটা আমার কাছে কেমন জানি লাগে, আমি একা একা চিন্তা করি, আপনারা ভাবেন বা না ভাবেন, আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাস রহমত নাযিল হয়। তো আল্লাহ তাআলা সূরা সফে বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি, যে সমস্ত সৃষ্টিগুলি বড় বড়, এগুলি আমরা চোখ দিয়ে দেখি। আবার এমনও কিছু সৃষ্টি আছে যেগুলি চোখ দিয়ে খালি চোখ আমরা দেখতেই পারি না, মাইক্রোস্কোপ যন্ত্র লাগে। হাতি দেখতে বড়, সুন্দরভাবে দেখা যায়, পিঁপড়া সাইজে ছোট, এগুলো আমরা চোখ দিয়ে দেখি। কিন্তু এমনও কিছু কিছু প্রাণী আছে যেগুলিকে চোখ দিয়ে দেখা যায় না, এগুলি কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাসবিহ আদায় করে। কিন্তু আমরা ইনসান হয়ে আল্লাহ তাআলা তাসবিহ আদায় করতে পারি না। সামান্য সময় জিকির করব, এই সময়টুকু আমাদের হয় না। নামাজ পড়ব, এই সময়টুকু আমাদের হয় না। আগে আমরা দেখেছি ওই খেতে যখন কামলা পাঠানো হয়েছে, ধান কাটছে আর সকলে সুর মিলায়া গান গাইছে, আসলে এরকম গান গাইছে। আচ্ছা, গান যখন গাইছে, আবার ধানের বোঝা যখন মাটির মধ্যে রোপণ করেছে, কাজের তো কোনো ব্যত্যয় ঘটে নাই, কাজেরও কোনো ক্ষতি হয় নাই, কিন্তু জবান দিয়ে গান গাইছে। তাহলে আপনি আমি যদি একটু চেষ্টা করি, চিন্তা করি বা একটু ভাবি যে কাজ করব হাতে, জিকির করব জবানে, কাজ করব হাতে, জিকির করব কিসে? জবানে। কাজের ক্ষতি হবে নাকি? কাজের ক্ষতি হবে? কাজ কি কম করবে নাকি? তাহলে কাজেরও ক্ষতি হবে না, কাজ কম হবে না, তাহলে যে আলহামদুলিল্লাহ। কিন্তু জবান দিয়ে আমরা জিকিরটা চালু করি না, তার মানে কি ফ্যাক্টরিতে তো আল্লাহর ভালোবাসা নাই। ফ্যাক্টরিতে যদি আল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা জবানটা কিন্তু বের করে দেন। যেন আল্লাহর ভালোবাসা যেন অন্তরে জাগ্রত করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক নসিব করে দেন। এই তামাম দুনিয়ার সবকিছু, গাছের দিকে আমরা তাকাই না কেন, গাছও কিন্তু আল্লাহ জিকির করে। আমরা ইনসান, আমাদের ইবাদতটা মুকাম্মিল, পরিপূর্ণ। নামাজে যখন দাঁড়াই, আল্লাহ পাক বলেছেন যে আস-সালাতু আকিমুস সালাতা লিযিকরি, ও আমার বান্দারা তোমরা নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো। তাহলে নামাজের মাধ্যমে কাকে স্মরণ করব? আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব। আমরা ইনসান, আমাদের নামাজের মধ্যে কিয়াম আছে, রুকু আছে, সিজদা আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, সবকিছু আছে। কিন্তু অন্যান্য সৃষ্টিগুলি, গাছ জমিনের বুকে দাঁড়িয়ে আছে রুকুর কিয়ামের হালতে, এরপরে পাহাড় পর্বত রুকুর হালতে দাঁড়িয়ে আছে, তারা ওইভাবে সিজদা করতেছে, আল্লাহ পাকের তাসবিহ করতেছে। সাপ বিচ্ছু সদা সর্বদা মনে করেন তারা সিজদার হালতে আছে। কিন্তু আমরা ইনসান, আমরা পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করি। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা অত্যন্ত পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। আমার আল্লাহ তাআলা অত্যন্ত জ্ঞানী। সবচেয়ে জ্ঞানী কে? আল্লাহ তাআলা। বর্তমানে তো বিজ্ঞানীদের কথা শুনলে আমরা হতবাক হয়ে যাই। বিজ্ঞানী নিউটন, বিজ্ঞানী গ্যালিলিও, তারপরে শেক্সপিয়র, এদের কথা শুনলে আর শিক্ষিত মানুষ আমরা যারা আছি মাথাটা নুয়ে পড়ে, যে বিজ্ঞানী নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে, আপেল নিচে না পড়ে উপরে না গিয়ে নিচে কেন পড়লো?
এগুলি নিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা করি, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক হচ্ছে মহা পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। আর জেনে রাখবেন, এই মুসলমানের কারণে আল্লাহ তাআলা সবার রিজিকের ব্যবস্থা করতেছেন, একমাত্র মুসলমানের কারণে। ইহুদি নাসারা খ্রিস্টানরা অক্লান্ত পরিশ্রম করে হেলিকপ্টার বানাইছে, আর ওই হেলিকপ্টারে উড়োজাহাজে উঠে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে বাইতুল্লাহ করে আসি। আমরা কষ্ট করিনি, মেহনত করিনি, তারা মেহনত করে বানাইছে, আর আমরা হেলিকপ্টার উঠে হচ্ছে বাইতুল্লাহ করে আসি। তারপরে এখন শুনতেছি চাঁদেও নাকি মানুষ বাড়িঘর ক্রয় করার জন্য সিএস ফোর্সা বিআরএস জমিনের নাকি তালাশ করতেছে, খোঁজাখুঁজি করতেছে। বেশি দিন সময় লাগবে না, তারা যদি অক্লান্ত পরিশ্রম করে চাঁদে যদি জায়গা জমি কিনে, দেখবেন কবে জানি আমরা মুসলমানরা ওখানে গিয়ে মসজিদ বানাইছে, আমরা বলে হেলিকপ্টার উঠে ওখানে গিয়ে নামাজ পড়া আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু পারে কিনা বলে? আল্লাহ তাআলা সবকিছু পারে। জন্য মুসলমানের ইজ্জত আর সম্মান কদর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন। তার কাছে একজন খ্রিস্টান পাদ্রী আসছে, আয়েশা বলতেছে, হযরত কিছুক্ষণ সময় কি আমি আপনার কাছে থাকতে পারি? তো ঠিক আছে, থাকেন। এখন রইছে, কয় হুজুর কিছুক্ষণ না, আমাকে নিয়ে আপনি একটু যে জায়গায় সফরে যান, সফরে বের হবেন, আপনার সাথে আমি সময় দেব। তো ঠিক আছে চলো। তো ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে নিয়ে চলতেছেন। আচ্ছা, মানুষের খাবারের প্রয়োজন আছে কিনা বলে? খাবারের প্রয়োজন আছে। তো ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে বলতেছেন যে রব্বে কারীম, তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা অদৃশ্য জগৎ থেকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। কারণ রিজিক এটা আল্লাহ পাক, আল্লাহর কাছে কেউ দায়িত্ব দেয় নাই, স্বয়ং আল্লাহ পাক কুদরতি কবজায় রিজিকের জিম্মাদারি নিয়েছেন। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি, অনেক তলেবে ইলমরা আছে, আলহামদুলিল্লাহ অনেক কবি মাদ্রাসা আছে, যে জায়গাগুলিতে মাদ্রাসার ছেলেমেয়েরা 1 টাকা করে বেতন করে দেয় না, কিন্তু 3 বেলা আল্লাহ পাক খাওয়ায় কি খাওয়ায় না বলেন? তারা চিন্তাও করে না রিজিক কই থেকে আসবে, আল্লাহ পাক পাঠায় দেন। তো ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ খাবারের ব্যবস্থা করছে। তো কয়েকদিন পরে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি একটু খ্রিস্টান পাদ্রীকে পরীক্ষা করতে চায়। ও খ্রিস্টান পাদ্রী, তুমি তো আমার কাছে বললা, তো আমি খাবার তো আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ দিল, কিন্তু এখন পারলে তুমি একটু আল্লাহর কাছে বলো। মেহরবান নামাজে দাঁড়িয়ে গেল। আচ্ছা, এখন তুমি একটু আল্লাহর কাছে বলো। তো খ্রিস্টান পাদ্রী উনি ভাবতেছে যে এখন যদি আমি আল্লাহর কাছে বলি, আমি তো খ্রিস্টান পাদ্রী, আমার জিহ্বায় তো কালিমা নাই। খ্রিস্টানের জিহ্বায় কি কালিমা আছে নাকি? কালিমা তো নাই। তো আল্লাহ তো আমার কথা শুনবেও না। তো কিছুক্ষণ একটু নীরবতা অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে খ্রিস্টান পাদ্রী বলতেছে যে আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করো। আল্লাহ খ্রিস্টান পাদ্রীর কথাকেও কবুল করে খাবারের ব্যবস্থা করছে, সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হযরত আপনি খান। ইব্রাহিম খাওয়াস চিন্তা করে যে খ্রিস্টান পাদ্রী যার জিহ্বার মধ্যে কোনো কালিমা নাই, উনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ খাবারটা পাঠাইলো, আর এই খাবার খাইলে না জানি আমার রুহানিয়াতের কোনো ক্ষতি হয় কিনা, ইমানের জোর কমে যায় কিনা, টেনশন আছে, হেজিটেশনের মধ্যে আছে, খাবারগুলি খাই না। খ্রিস্টান পাদ্রী ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো আল্লাহর ওলি, আপনি বুঝতেছি আপনি কিসের জন্য খান না, তবে আপনি খাবারটা খান। খাবার আগে 2টা মেসেজ আমি আপনাকে শোনাই দিতে চাই। 1 নাম্বার মেসেজ হলো, আমি তো জানি আমি খ্রিস্টান, আমার জিহ্বার মধ্যে কোনো কালিমা নাই, আল্লাহর দরবারে আমার কোনো দাম নাই, এই জন্য আল্লাহকে সাক্ষী রেখে আমি আগেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আর আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তোমার একজন মাহবুব বান্দা আমার সঙ্গে আছে, তার ওসিলায় তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আপনি মুসলমান, আপনার ওসিলায় আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করছে, দয়া করে খান। এই জন্য মুসলমানের ইজ্জত সম্মান কদর আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি। এরপর আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দারা, এটা হলো মাদানী সূরা, সূরাতুস সাফ হলো কি সূরা? মাদানী সূরা, মাক্কি সূরা। মাদানী সূরার বৈশিষ্ট্য হলো মাক্কি সূরার মধ্যে আল্লাহ পাক কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয় নাই। এটা একটা মাক্কি সূরার বৈশিষ্ট্য। ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন মাক্কি সূরার মধ্যে, ইয়া বানি আদম বলে ডাক দিয়েছেন মাক্কি সূরার মধ্যে। কিন্তু যতগুলি মাদানী সূরা আল্লাহ পাক এই কালামে হাকিমের মধ্যে নাযিল করেছে,
প্রত্যেকটা সূরার মধ্যে যখন আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিয়েছেন, তখন নাস বলে ডাক দেই নাই, বনি আদম বলে ডাক দেই নাই, ঈমানদার বলে আল্লাহ পাক আপনাকে আমাকে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এরপর আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদার বান্দারা, তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা করো না? কে বলতেছেন কথাটা? আল্লাহ পাক বলতেছে, ও ঈমানদার বান্দারা, তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা করো না? আমরা তো অনেকে আছি, সকালবেলা এক ধরনের কথা, বিকেলে আরেক ধরনের কথা, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা বলি কি বলি না বলেন, কিন্তু সেই কথাগুলি বাস্তবায়ন কতটুকু হবে, কতটুকু আমল করার নিয়তে বলি, সেটাও আমরা খেয়াল করি না। এখন আপনি একজনকে বলেছেন, ঠিক আছে তুমি আগামীকাল আইসো, আমি তোমাকে এটা দিব সেটা দিব, সে বুক ভরা আশা নিয়ে বাড়িতে চলে গিয়েছেন, সকালবেলা আপনাকে খুঁজে পায় না, মোবাইলও বন্ধ, আপনার একদম সার্চ করতেছে এদিক সেদিক খোঁজাখুঁজি করে, তখন পাওয়ার পরে তখন বলতে থাকে, ও আমি এই কথা বলছিলাম, আমার তো মনেই নেই। সে খুশি হবে না বেজার হবে? বেজার হবে কিনা বলেন? এই জন্য বেজার হবে, আমি যেটা বাস্তবায়ন করতে পারবো সেটা আমি জবানে বলার চেষ্টা করব। এই জন্য বলা হয়েছে, আপনি যদি ভবিষ্যতে কোনো কাজ করার অভিপ্রায় পেশ করেন, তাহলে ইনশাআল্লাহ বলে নিব। কি বলে নিব বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান আমি এই কাজটা করব, ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওমা তাকুলুনা, আল্লাহ পাক বলেন যে তোমরা এমন কোনো কথা বলো না আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া কোনো কথা বলো না। আল্লাহ যদি চান তাহলে কাজটা সম্ভব। এই জন্য ভবিষ্যতের কোনো কাজ বাস্তবায়নের জন্য আমরা কি বলবো? ইনশাআল্লাহ আমি বাজারে যাব, ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ আগামীকাল তোমাকে টাকাটা দেব, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার কথাটাকে বাস্তবায়ন করার জন্য। এতে কি হবে না? বড় ধরনের গুনাহ হবে না। কিন্তু কেউ যদি ইনশাআল্লাহ না বলে সামনে ভবিষ্যতের কাজ বাস্তবায়ন করার জন্য বলে, আর সেই কাজ যদি বাস্তবায়ন না করে, তাহলে কঠিন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত অপছন্দনীয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত অপছন্দনীয়। কাবুরা মাকতান ইনদাল্লাহ, যে কথাটা তোমরা আমল করো না সেই কথা যদি বলো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত অপছন্দনীয়। আন তাকুলু মা লা তাফআলুন, যেটা তোমরা বলো কিন্তু করো না। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, এখন তবে এখানে একটা শর্ত আছে। কি কথাটা? আমরা কিন্তু প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা যারা অবৈধ ভালোবাসায় লিপ্ত আছি, আমাদের প্রেমিক প্রেমিকা যদি কোনো ধরনের কথাবার্তা বলে যে ঠিক আছে তুমি রাত্রিবেলা 10টা-11টার সময় আইসো, এখন আমি তো কথা দিয়ে ফেলছি হুজুর, এখন এই মুহূর্তে কি করতে পারি? আল্লাহ কইছে যেটা বলবা সেটা আমল করার চেষ্টা করবা। আচ্ছা, অবৈধ ভালোবাসা বাস্তবায়ন করার জন্য কেউ যদি কথা দেয়, সেটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? সেটা নিঃসন্দেহে গুনাহের কাজ। ওই কথা বাস্তবায়ন করার জন্য আপনাকে অবৈধ ভালোবাসা স্থাপন করার জন্য বাসা থেকে বের হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফা, নিশ্চয় আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেন সীসা গলা ঢালাই প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসে, তাদেরকে আল্লাহ পাক অত্যন্ত ভালোবাসে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, দেখতে বড় কালো ছিল, তার চেহারা সুন্দর ছিল না, গরীব, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। আল্লাহর জমিনকে সে বিছানা বানিয়েছেন, আসমানের ছাদকে সে সাফিয়ানা বানিয়েছেন, সিরা জুতা স্যান্ডেল তিনি বালিশ বানিয়েছেন। তার খাবার নাই, পানি খাবার পর্যন্ত মশক নাই। যখন পানির পিপাসা লাগে তখন দুই হাতের মধ্যে পানি নিয়ে পানি পান করে, এইভাবে তার দিনাতিপাত চলতেছে। কিন্তু আল্লাহর পয়গম্বর সাহাবীদের প্রতি ভালোবাসা অত্যন্ত বেশি ছিল। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছে, আমার জুলাইবিব কোথায়? তোমরা কি তাকে চেনো নাকি? সাহাবীরা বলতেছে, আল্লাহর পয়গম্বর, তাকে তো আমরা ভালো করে চিনিও না, ও হলো জুলাইবিব। আল্লাহর পয়গম্বর জুলাইবিবকে বলতেছে, জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? জুলাইবিব বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? আমি দেখতে বড় কালো, কুৎসিত, চেহারা স্বরূপ ভালো না, ঘর নাই, বাড়ি নাই, আমি মাঝে মধ্যে আল্লাহর জমিনের মধ্যে এমনি শুয়ে থাকি, আকাশকে সামিয়ানা বানাইয়া।
আল্লাহর পয়গম্বর দ্বিতীয় দিন আবার বললেন, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করবা না? কি উত্তর দিলেন? তৃতীয় দিন আল্লাহর পয়গম্বর বললেন, তুমি কি বিবাহ করবা না? কি উত্তর দিলেন? এবার চতুর্থ দিনের মাথায় আল্লাহর পয়গম্বর বললেন, জুলাইবিব, ওই যে দেখো আমার একটা আনসারী সাহাবীর ঘর। মুহাজির এবং আনসার কাকে বলা হয়? যারা সফর করে গিয়েছেন মক্কা থেকে মদিনায় তাদেরকে মুহাজির বলা হয়, আর মুহাজির ভাইদেরকে যারা নুসরত করে তাদেরকে আনসার বলা হয়। আল্লাহর নবী বললেন, ওই যে আমার এক আনসারী সাহাবীর বাসা, তুমি তার কাছে যাও, আমি নবীর পক্ষ থেকে সালাম দাও, তার মেয়েকে বিবাহের প্রস্তাবটা দিয়ে দাও। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পক্ষ থেকে প্রস্তাবটা নিয়ে যখন ওই সাহাবীর বাসার কাছে গেলেন, সালাম দিলেন, এবার ঘর থেকে যখন আনসারী সাহাবা বের হলেন, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আপনার কাছে এসেছি, আল্লাহর নবীর পক্ষ থেকে সালাম জানাই, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। আনসারী সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে দেখার পর বলতেছে, না, আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে পারি না, কারণ তোমার ঘর বাড়ি কিচ্ছু নাই, থাকার মতো কোনো সম্পদ নাই। ভিতর থেকে আনসারী সাহাবীর বিবিও একই উত্তর দিলেন। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা যখন প্রত্যাবর্তন করতেছে আল্লাহর নবীর দিকে, ভিতর থেকে মেয়েটা বলতেছে, আপনি একটু দান। ভিতর থেকে আনসারী সাহাবীর মেয়ে বলতেছে, ও বাবা, একটা বার কি চিন্তা করে দেখলেন যে প্রস্তাবটা জুলাইবিব নিয়ে আসছে এটা তার ব্যক্তিগত প্রস্তাব নয়, বরং আশরাফুল আম্বিয়া সুলতানুল মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তিনি প্রস্তাব দিয়েছেন। ও বাবা, আপনি মেনে নিতে না চান, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি। বাসর সাজানো হলো, বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল। বাসর রজনীতে আনন্দ ঘটা মুহূর্তে সময়টা কাটাচ্ছেন সুন্দর সুশ্রী আনসারী সাহাবীর মেয়ে। ইতিমধ্যে হঠাৎ করে বাহির থেকে কে জানি আওয়াজ দেয়, জিহাদের ময়দান প্রস্তুত, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তোমরা যারা পারো সারিবদ্ধভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা যখন শ্রবণ করেছে, ঘরের বাসর রজনীতে সুন্দরী স্ত্রীকে তার শরীর থেকে হাতটা সরাই দিয়া ধনুক যখন তৈরি করা হয়, তীর যখন মারা হয়, তীরটা ছোটার পর যেমন দ্রুত গতিতে ধনুকের ভিতর থেকে বের হয়ে যায়, ওইভাবে বাসর রজনীতে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজের পরমা সুন্দরী স্ত্রীকে বাসর করে রেখে আল্লাহর জন্য বের হয়ে গেলেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা একা একা বীর বিক্রমে যুদ্ধ করে নিজেকে শহীদ করে দিলেন। আল্লাহর পয়গম্বর যখন জুলাইবিবকে খোঁজার জন্য গেলেন, সাহাবীদেরকে বললেন, আমার জুলাইবিব কোথায়? সাহাবীরা বললেন, আপনার জুলাইবিব কোথায় তা তো জানি না। আল্লাহর পয়গম্বর জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা কে খোঁজাখুঁজি করতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ক্ষত বিক্ষত শরীর, অনেক আঘাতের যন্ত্রণা সহ্য করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাতের অমীয় সুরা পান করে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। তার মুখের মধ্যে ধুলাবালি লেগে আছে। আল্লাহর পয়গম্বর জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা মাথাখানা রাসূলের পুরো মুবারকের উপর রাখলেন, হাত দিয়ে ধুলাবালিগুলি পরিষ্কার করে দিলেন। এরপরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি নবী জুলাইবিবের, আর জুলাইবিব হলো আমার। সুবহানাল্লাহ, কত বড় ভাগ্য জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। এই কথাগুলো বলার পর আল্লাহর পয়গম্বর মাথাটা একটু কেমন জানি অন্যদিকে ঘোরাইলেন। সাহাবীরা বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনি মাথাটা কেন ঘোরাইলেন? রাসূল বলেন, ও সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। জুলাইবিব বাসর ঘর থেকে নিজের পরমা সুন্দরী স্ত্রীকে রেখে
জিহাদের ময়দানে এসে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে। আসমান থেকে শত শত জান্নাতের হুরেরা ফুলের মালা নিয়ে জুলাইবিবের দিকে অগ্রগামী ভূমিকা পালন করতেছে। ওই মহিলা যখন জান্নাতের হুরেরা চলে আসতেছে, কারণ জুলাইবিবের একটা আত্মমর্যাদা বোধ আছে, আত্মসম্মান আছে। কারণ হুরেরা আয়েশা না জানি কি করে ফেলে, এই জন্য আমি নবী আমার মাথাটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছি। আল্লাহর জন্য যারা নিজের জীবনটাকে বিসর্জন দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা সংগ্রাম করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও শান্তি দেয়, পরকালেও শান্তি দেয়। তো আলহামদুলিল্লাহ, আজকে আমার এ পর্যন্তই। এখন আপনাদের সম্মুখে আলহামদুলিল্লাহ আমি আগেই বলেছি যে একজন বিদেশি মেহমান, আমার নবীর দেশের লোক সৌদি আরব থেকে মেহমান এসেছেন, উনি আপনাদের সাথে কিছু মুজাকারা করবেন। জি হযরত ইয়াকি তাল একটু সবাই ধৈর্য সহকারে। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد عليه الصلاة والتسليم. يقول النبي عليه الصلاة والسلام: لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. ويقال لهم في آخر المجلس: قوم مغفور لكم قد بدلت سيئاتكم حسنات، كما قال عليه الصلاة والسلام. هذه المجالس التي يذكر الله عز وجل فيها مجالس عظيمة، فالله عز وجل يحب هذه المجالس، لأن هذه المجالس نعمة من الله سبحانه. والله عز وجل هيا لهذه المجالس ملائكة. يقول النبي عليه الصلاة والسلام: إن لله ملائكة سيارة ولا يطوفون في الطرقات ويلتمسون أهل الذكر. قال: فإذا وجدوا قوم يذكرون الله قال: هلموا إلى ما تذكرون. قال: فيدخلون إلى أعلى السماء. كذلك إن شاء الله يعني ما فيها عظيم ذكر الله عز وجل. الله عز وجل يقول: ولذكر الله أكبر، ولذكر الله أكبر. ويقول الله عز وجل: الذاكرون الله كثير والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. ويقول النبي عليه الصلاة والسلام: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. كذلك ما شاء الله يعني كيف يكون عندنا يعني اتباع النبي عليه الصلاة والسلام، لأن الله عز وجل فرض الهداية كلها اتباع محمد صلى الله عليه وسلم. ذلك الله عز وجل يقول: واتبعوه تهتدوا. فالهداية باتباع محمد صلى الله عليه وسلم. ويقول النبي عليه الصلاة والسلام: كلكم يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. كذلك ما شاء الله يعني كيف يكون عندنا المحافظة على الصلاة والصلاة الخشوع. يقول الله عز وجل: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. ويقول النبي عليه الصلاة والسلام: صلوا كما رأيتموني أصلي. كذلك ما شاء الله جاء رجل إلى النبي عليه الصلاة والسلام فصلى، فقال: يا رجل صل إنك لم تصل. فصلى الأولى وصلى الثانية وصلى الثالثة، فقال له: صل إنك لم تصلي. فقال: يا رسول الله والله إني لا أحسن غيرها. قال: ولو تكبر تكبيرة الإحرام فقرأ ما تيسر من القرآن وتركع فتطمئن راكعا. قال:
في صلاتك كلها. كذلك ما شاء الله يعني كيف يكون عندنا ما شاء الله الدعوة إلى الله عز وجل، لأن هذه الدعوة يا إخواني هي وظيفة الأنبياء عليهم الصلاة والسلام. فالله عز وجل يقول: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. يعني هذه الدعوة الله عز وجل جابها في هذا الزمن، هذه نعمة من الله سبحانه. وكذلك يقول الله عز وجل عن الشياطين: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ويقول الله عز وجل عن الشياطين: وتكون منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. فهذه الدعوة إلى الله عز وجل هي وظيفة الأنبياء عليهم الصلاة والسلام. فأعلى منزل الآن في الجنة هي وظيفة هي منازل الأنبياء عليهم الصلاة والسلام. كذلك ما هي وظيفة الأنبياء؟ وظيفة الأنبياء كلهم الدعوة إلى الله عز وجل، لأن خيرية هذه الأمة في الدعوة إلى الله عز وجل والأمر بالمعروف والنهي عن المنكر. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر ولتكن الله يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. فالإنسان الذي يريد الفلاح فيقوم بالدعوة إلى الله عز وجل. كذلك يعني ما شاء الله يعني الإنسان إذا دعا إلى الله عز وجل كم له أجور عند الله عز وجل، أجور لا يعلمها إلا الله عز وجل. هذه يعني وظيفة الأنبياء عليهم الصلاة والسلام، لأن لا نبي بعد نبينا محمد صلى الله عليه وسلم. يعني هذه الأمة محمد صلى الله عليه وسلم الله شرفنا وكلفنا، شرفنا أن كنا من أمة محمد صلى الله عليه وسلم، وكذلك كلفنا بجهد الأنبياء عليهم الصلاة والسلام. يعني كل إنسان منا مكلف. لذلك الله عز وجل يقول للنبي عليه الصلاة والسلام والصحابة: وإنه لذكر لك ولقومك وسوف تسألون. الآن إحنا مسؤولين عن هذا الدين أمام الله عز وجل. وإنه لذكر لك ولقومك وسوف تسألون. مسؤولين أمام الله عز وجل في هذا الدين. هذا الدين حاجتنا ومسؤوليتنا، أننا محتاجين لهذا الدين وكذلك مسؤولين عنه أمام الله عز وجل. لابد كل واحد منا يكون داعي إلى الله عز وجل، لابد كلنا نكون دعاة إلى الله عز وجل. ولكن يعني الله عز وجل إذا اشتغلنا في الدعوة الله عز وجل يسر أمورنا، يسر رزقنا، يسر كل شيء. لأن يا إخواني الآن أرزاق البشرية كلها عند الله سبحانه. إن الله هو الرزاق ذو القوة المتين. الله عز وجل يقول: وتوكل على الحي الذي لا يموت. الجن كلهم يموتون، الإنس يموتون، لكن الله عز وجل حي. ولذلك الله عز وجل يقول: وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله. لابد كلنا الآن نكون بالدعوة إلى الله عز وجل، نكون كلنا دعاة في سبيل الله، يكون كلنا دعاة الآن في سبيل الله. يعني يبذل الإنسان من أجر عند الله عز وجل. إخواني الأجور ما يعلمها إلا الله عز وجل. يعني يقول النبي عليه الصلاة والسلام: من دل على هدى فله أجره وأجر من عمل به إلى يوم القيامة. الآن أجورك ماشية الآن. يعني يقول النبي عليه الصلاة والسلام: إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. هذه الدعوة إلى الله عز وجل. أنت الآن إذا دليت الناس عليها الآن عملك ما ينفع. يقول النبي عليه الصلاة والسلام في الحديث: إن الله وملائكته وأهل السماء وأهل الأرض فحتى النملة في جحرها لا يصلون على معلم الناس الخير. يعني الإنسان ما شاء الله يسعى بالخير بين الناس كم الأجر. يقول الله عز وجل في آية أخرى: لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة
أو معروف أو إصلاح بين الناس. ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف يؤتيه أجرا عظيما. يعني هذه الآية الله عز وجل بين بها أن تكون أعمالك والدعوة إلى الله عز وجل خالصة لوجه الله عز وجل. لا خير في كثير من الأمور إلا من أمر بصدق أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف يؤتيه أجرا عظيما. لا بد كل أعمالنا مخلصة لله عز وجل، لا رياء ولا سمعة ولا أي شيء، لأن الله عز وجل يقول وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. النبي عليه الصلاة والسلام قال إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. ومن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه، وكما قال عليه الصلاة والسلام. لا بد أن نخلص أعمالنا لله عز وجل، وكذلك أن نقوم بالدعوة إلى الله عز وجل. هذه وظيفة الأنبياء، وكذلك وظيفة هذه الأمة. وظيفة هذه الأمة هي الدعوة إلى الله عز وجل. كنتم خير أمة أخرجت للناس. لا بد أن ندعو. كم الآن الناس لا محتاجين للدعوة. الآن يقول دحين الآن إخواني أول ما يستفيد بالدعوة اللي هو الداعي إلى الله عز وجل. ولذلك الله عز وجل يقول يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. شوف الآن الدعوة إلى الله عز وجل، أعمالك الآن تصل، ذنوبك الآن تغفر. هذا هو نعمة يا إخوان الله، هذا نعمة أكبر نعمة. الإنسان الله عز وجل يصلح وكذلك يغفر الله ذنوبك، وكذلك يعني أنت الداعي إلى الله عز وجل هو المستفيد الأول. لابد أن كلنا نكون بعمل الأنبياء، بجهد الأنبياء. كذلك ما شاء الله إخواني الاجتماع هذا نعمة من الله سبحانه. لابد أن نحضر كلنا الاجتماع، نعمة من الله سبحانه. الاجتماع يعني الإنسان يحضر كلنا، حضر الاجتماع كلنا ما شاء الله. يعني هذا اجتماع خير، اجتماع ما شاء الله على الخير. الله عز وجل يقول وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. فالدين الآن يا إخواني ما يقول إلا التعاون. كذلك يعني كذلك الباطل ما يقول إلا التعاون. وإننا نكون إيش؟ نتعاون على الخير، نتعاون على الخير. ويقول الله عز وجل وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. فالإثم والعدوان يقوم تعاون، والخير يقوم تعاون. لابد أن نكون من أهل الخير، ما نكون من أهل الإثم والعدوان. فهذه الحياة قصيرة يا إخوان، الحياة بسيطة وقصيرة. كلنا الآن مهاجرون إلى الآخرة. فلا بد أن نكون عندنا الآن حصيلة من الأعمال الصالحة، حصيلة من ما شاء الله من الأعمال الصالحة والخير. لابد يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الخاسرون. ثم قال الله عز وجل لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. لابد كلنا الآن إن شاء الله يعني نبغى نفوز الآن، نفوز من عند الله عز وجل. هذه نعمة من الله سبحانه. لابد ان الان نستعد الان للخروج في سبيل الله، نستعد كذلك للاجتماع ان شاء الله، واللي مستعد الان يخرج في سبيل الله. لابد ان كلنا نستعد الان، نستعد مع الشباب في سبيل الله. মেহমান বলতেছেন ইজতেমায় যাওয়ার জন্য সকলের প্রস্তুত আছে তো আমরা ইনশাআল্লাহ